দেশের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ যার সান্নিধ্য আমি পেয়েছি, এটা বড় গর্ব। আর উনি পেয়েছেন এদেশের বরেণ্য নেতৃবৃন্দে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মজলুম জননেতা, স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহকর্মী, এবং তার সান্নিধ্যে এই রাজনীতিবিদ গড়ে উঠেছেন স্বাধীনতা যুদ্ধ। তার আগে যেটি মহাসচিব বলেছেন, এদেশের প্রগতিশীল ছাত্র আন্দোলনের বিশেষ করে বীর চট্টলার একজন গর্বিত সন্তান হিসেবে তিনি নিজের রাজনৈতিক জীবন শুরু করেছেন। আমি অল্প কথায় এই যে কথাটি তার সন্তান এখানে বলেছেন, প্রতিষ্ঠান, আমি বলবো একটা সিঙ্গেল প্রতিষ্ঠান নয়, একটা বহুমাত্রিক প্রতিষ্ঠান ছিলেন আব্দুল্লাহ নোমান সর্বক্ষেত্রে। মূলত তিনি একজন ধ্রুপদী রাজনীতিবিদ। রাজনীতিবিদের যে আলাদা যে বৈশিষ্ট্য থাকা দরকার সেটা তার মধ্যে ছিল, সেটা হচ্ছে কর্মী বৎসল যে রাজনীতিবিদ। আমরা যখন দাঁড়াতাম, কাছে থাকতাম, তার যে বাৎসল্য, এটা ভুলে যাওয়ার মতো নয়। যেন সন্তানের বাৎসল্য দিয়ে আমাদের মতো কর্মীদেরকে তিনি লালন পালন এবং তার আশীর্বাদ থাকবে সবসময়। তো যাই হোক, এই ধরনের জনঘনিষ্ঠ একজন মানুষ, যিনি মন্ত্রিত্ব করেছেন এবং বিরোধী দলের রাজনীতি করেছেন, সব দিকে তার যে অভিজ্ঞতা, আজকের যে রাজনৈতিক পরিস্থিতি, বর্তমান যে দেশের অবস্থা, এইখানে এই ধরনের একজন রাজনীতিবিদের যে পরামর্শ অতীব গুরুত্বপূর্ণ ছিল। আপনারা জানেন, যখন উনি মন্ত্রী, আমাদের পরিবেশ রক্ষায় তার যে একটা অন্যতম কর্মসূচি ছিল সামাজিক বনায়ন। সেই সামাজিক বনায়ন কর্মসূচি যে কত ইতিবাচক একটি কর্মসূচি ছিল, এর পরিবেশকে রক্ষা করার জন্য যে এটি একটি যে কত ইতিবাচক একটি কর্মসূচি বললেন, পোল্ট্রি এবং অন্যান্য বিষয়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তো আমি এই সমস্ত একটা একটা করে বলে শেষ করা যাবে না, কিন্তু সবচাইতে যে বিষয়টি হলো যে এই মুহূর্তে তার যে পরামর্শ এবং তার যে সান্নিধ্য পাওয়াটা যেটা দরকার ছিল, এবং তার যে বেঁচে থাকাটা যে খুবই জরুরি ছিল, এই যে ট্রানজিশন পিরিয়ড, আমরা একটা দানবকে সরানোর পর যে পরিস্থিতি হয়েছে, এখন সামনে কি হবে, আমাদের গণতন্ত্রের চর্চা, অনুশীলন এবং ফিরে পাওয়ার ব্যাপারে তার মতো এই অভিজ্ঞ রাজনীতিবিদের খুবই প্রয়োজন ছিল এই মুহূর্তে বেঁচে থাকা। যাই হোক, আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করবেন নিশ্চয়ই। আমি তার পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে শেষ করছি।